জীবনে এই দুই ধরনের মানুষকে কখনো ক্ষমা করবেন না। এক, যারা দুমুখ সাপের মতো হয়, যেখানে যেরকম সেখানে সেরকম কথা বলে আর নিজেকে ভালো রাখার জন্য সব সময় রাজনীতি করে। দুই, যারা দরকার পড়লে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার সাথে সম্পর্ক স্থাপন করে আর নিজেদের স্বার্থ মিটে গেলে আপনাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। জীবন জ্ঞানীর কাছে একটা উপহার, বোকার কাছে একটা নাটক, ধনীর কাছে একটা খেলা এবং গরিবের কাছে একটা সংগ্রাম। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকার নাম হলো জীবন। যখন কোনো মানুষের সাথে খারাপ সময় যায়, তখন কেউ তার হাত ধরে না, বরং সবাই তার ভুল ধরে। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খ লোকেরা ভাবে মানুষকে দুর্বল, কিন্তু তারা এটা জানে না এই গুণগুলো অর্জন করা কতটা কঠিন। কষ্টের মূল্য আমি জানি না, কারণ আজ পর্যন্ত ওটা আমাকে কিনতে হয়নি, এমনিতেই প্রিয় মানুষেরা দিয়ে দিয়েছে। যার ভালোবাসা যত গভীর, তার ভালোবাসার প্রকাশ তত কম, কারণ ভালোবাসা হলো উপলব্ধির বিষয়, এটা প্রকাশের জন্য নয়। পাখি কখনো ডাল ভেঙে পড়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, তার ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপরে নয়। কলম যত দামি হোক না কেন, ভিতরে যদি কালি না থাকে তাহলে সেটা মূল্যহীন। তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, তার বিবেক যদি না থাকে মূল্যহীন। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে সাথে বদলে যায়। মানুষ বাস্তবতার মাঝে যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়। মানুষ ক্লান্ত হলে যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি। আর মানুষ স্বার্থপর হয়ে গেলে যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। পৃথিবীতে সব থেকে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। সব থেকে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সব থেকে আপন হলো কষ্ট, যা সব সময় পাশে থাকে। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মেরই হবে। তিন ধরনের মানুষের বেশি অহংকার হয়: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, আর হঠাৎ বড়লোক হলে। সব মৃত্যু দেহের হয় না, কিছু মৃত্যু স্বপ্নের আর ইচ্ছের হয়। এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ আপনার দাম দেবে না। কখনো কারো বিশ্বাস নিয়ে খেলতে যেও না, তাহলে একদিন নিজেকে বিশ্বাস করার মতো কাউকে পাবে না। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। কম রোজগার করুন, তবুও সৎ পথে করুন। হয়তো আপনজন কমবে, কিন্তু আপনার আত্মসম্মান কখনো কমবে না। মানুষের জীবন হলো একটা গাছের মতো, ধীরে ধীরে বড় হয়, কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দিয়ে চলে যায়। আপনার বর্তমান সময়কে কাজে লাগান, একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে। নীরবে কঠোর পরিশ্রম করুন, আপনার সাফল্য একদিন আপনার জন্য চিৎকার করবে। আপনি যদি সুখী জীবনযাপন করতে চান, তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন, মানুষ বা জিনিসের সাথে নয়। আপনার জীবনে যা আছে তা যদি আপনি দেখেন, তবে আপনার কাছে সর্বদা আরও কিছু থাকবে। আপনার জীবনে যা নেই তা যদি আপনি দেখেন, তবে আপনার কখনোই যথেষ্ট হবে না। সবাইকে অপমানের জবাব চড় মেরে দিতে নেই, মাঝে মাঝে
যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর যদি কিছু না করতে চান, তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। তোমার নিজেকে নিজেই টেনে তুলতে হবে। কেউ আসবে না ভরসা হতে। যদিও কেউ আসে, তবে হয় তোমাকে ভেঙে দেবে, না হয় দুর্বল করে দেবে। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়েও অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। দুনিয়ার প্রতিটা মানুষের বুকে ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরন আলাদা। চোখের জল সবাই দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট বুকেও দেখে না। কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে, কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন। ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায়, তবে চিরকাল ভালো থাকা যায় না। ধৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠতম উপহার দেয়। কারো পা ছেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। মানুষ যে জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম। আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। লতা মঙ্গেশকরের বলে যাওয়া শেষ কথা, এই দুনিয়াতে মৃত্যু ছাড়া আর কোনো কিছুই সত্য নয়। এই পৃথিবীর সবচেয়ে দামি কোম্পানির গাড়ি আমার গ্যারেজে দাঁড়িয়ে আছে, তা সত্ত্বেও আজ আমাকে হুইল চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস আর রং আছে। মূল্যবান কাপড়, শাড়ি, দামি জুতো, এছাড়া অনেক নামি দামি জিনিস রয়েছে, কিন্তু আজ আমাকে একটি ছোট গাউন পরিয়ে দেয়া হয়েছে, যেটি আমাকে হাসপাতাল থেকে দেওয়া হয়েছে। আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে, কিন্তু ওই টাকা আজ আমার কোনো কাজে আসছে না। আমার ঘর এক মহলের মতো মনে হতো, কিন্তু আজ আমি হাসপাতালের এক ছোট বেডে পড়ে আছি। আমি পৃথিবীর 5টি সবচেয়ে বড় 7 স্টার হোটেল থেকে ঘুরে এসেছি, কিন্তু আজ আমাকে হাসপাতালের এক কামরা থেকে অন্য কামরায় স্থানান্তরিত করা হয়েছে। এক সময় ছিল যখন প্রত্যেকদিন 7 জন হেয়ার স্টাইলিস্ট আমার চুল পরিষ্কার করতে আসত, কিন্তু আজ আমার মাথায় চুল নেই। আমি বিভিন্ন 5 স্টার হোটেলে খাবার খেয়েছি, কিন্তু আজ দিনে 2টো ক্যাপসুল আর রাতে একটি বড়ি খেয়েই আমার আহার সম্পূর্ণ করতে হচ্ছে। আমি বিভিন্ন ধরনের প্লেনে করে পুরো পৃথিবী যাত্রা করেছি, কিন্তু আজ হাসপাতালের 2 জন নার্সই আমাকে ঘোরাতে সাহায্য করছে। কোনো প্রকারের সুবিধা আজ আমাকে সাহায্য করতে পারছে না, কোনো ধরনের আরাম আজ আমি নিতে পারছি না। শুধু কিছু সংখ্যক মানুষের প্রার্থনা, তাদের মুখ, তাদের একটু ভালোবাসা আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। এ হলো জীবন। আপনার কাছে যতই সম্পত্তি, ধন দৌলত থাকুক না কেন, আপনি কিন্তু খালি হাতেই ফিরে যাবেন। দয়ালু হন, অন্যের বিপদে সাহায্য করুন। যা আপনি সহজেই করতে পারেন, টাকা আর ক্ষমতা থাকা লোকগুলোর থেকে নিজেকে সরিয়ে ফেলুন। নিজের কাছের মানুষগুলোকে ভালোবাসুন। যদি তারা আপনাকে ঘৃণা করে থাকে, তবুও আপনি ওদের যতটা পারবেন সাহায্য করুন। তারা আপনাকে সাহায্য করবে কিনা সেটা তাদের ব্যাপার। কাউকে জীবনে সাহায্য করতে না পারলেও দুঃখ দিও না। ভালো হন, ভালো কিছু করে দেখান, কারণ আপনার করে যাওয়া ভালো কিছু মহৎ কাজই এই পৃথিবী আপনাকে মনে রাখবে। দুষ্ট মানুষগুলির মৃত্যু আর এক কুকুরের মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য থাকে কি? জীবনের কঠিন সত্যটা কি জানেন? মৃত্যুর পরে স্ত্রী ঘর পর্যন্তই থেকে যায়, এ সমাজ দাহ করার স্থান পর্যন্ত, পুত্র মুখে অগ্নিদান করা পর্যন্ত, আর আমাদের করে থাকা
কাজই আমাদের সাথে ভগবান পর্যন্ত নিয়ে যায়। ভালোবাসা আর মৃত্যু দুটো নিয়ন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। শুনতে তেঁতো কিন্তু খাঁটি সত্য এক। যে ব্যক্তি সদা সত্য বলার রোগ থেকে থাকে, সে কোথাও মানিয়ে নিতে পারে না, না তো সমাজে, না পরিবারে, না অফিসে, না আত্মীয় স্বজনে। শুনতে খারাপ লাগলেও সত্য। দুই, একবার আপনার উপর কোনো ব্যক্তির বিশ্বাস হারিয়ে গেলে দ্বিতীয়বার আপনি বিষ খান বা তাকে ছুঁয়ে শপথ করুন, তাতে ওই ব্যক্তির কিছু যায় আসে না। তিন, এটা তিক্ত হলেও সত্যি যে একজন মানুষ খুব সহজেই বলে যে সে দ্বিতীয় বা তৃতীয়বার বিবাহ করতে প্রস্তুত, কিন্তু আপনি কখনো এক স্ত্রীর কাছ থেকে শুনতে পাবেন না, কারণ নারী সর্বোপরি এক পুরুষের হয়েই থাকতে চায়। তিন পুরুষ একসঙ্গে কখনোই মন থেকে চাইবে না। চার, টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। পাঁচ, তিক্ত হলেও সত্য, মেয়েদের সৌন্দর্য ও যৌতুক দেখে পছন্দ করা হয়, কিন্তু আসল মূল্যবোধ ও গুণ তো বিয়ের পরেই বোঝা যায়। ছয়, তাসের জোকার এবং প্রিয়জনদের হোঁচট প্রায় টেবিলের খেলাকে ঘুরিয়ে দেয়, কারণ জোকার যেমন তাসের খেলা ঘুরিয়ে দিতে পারে, তেমনি প্রিয়জনের আঘাত একজন মানুষের জীবনও শেষ করে দিতে পারে। সাত, যেখানে চালাক হয়ে থাকলে আপনার সুখ চলে যেতে পারে, সেখানে বোকা হয়ে বেঁচে থাকাই ভালো। আট, বড় কথা বলে থাকলে কোনো সম্পর্ক গভীর হয় না। আয়নার দাম হীরার থেকে অনেক কম হতে পারে, কিন্তু হীরার গহনা পরে সবাই আয়নাই খুঁজে থাকে নিজেকে কেমন লেগেছে একবার দেখার জন্য। নয়, আমাদের জীবন কাটছে এক গাছের মতো, মানুষ ফল তো ছিঁড়ে খায় আর পাথরও ছুঁড়ে মারে। 10, মানুষ ব্লাড প্রেশারের ভয়ে নুন খাওয়া ছেড়ে দেয়, সুগারের ভয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে, কিন্তু আল্লাহর ভয়ে কেউ অপমান করা এবং কারো অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে দেয় না। চিন্তা, ঋণ আর প্রেম কেউ করতে চায় না, হয়ে যায়। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। ঠকে যাওয়া মানুষটাই জানে বিশ্বাস করা পুনরায় কাউকে কতটা কঠিন। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না।